আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বেলাল550 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনটি বরাবরের মতোই ফাস্ট কাজ করাবেন, কোনো সময় স্লো কাজ করবে না। তো তার জন্য আপনাদেরকে নতুন করে কোনো সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল দিতে হবে না। শুধুমাত্র কয়েকটা কাজ স্টেপ বাই স্টেপ করলেই আপনার ফোনটি সবসময় বরাবরের মতো ফাস্ট কাজ করবে। তো তার আগে বলে নেই, আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা চালু রাখবেন। আরেকটা কথা বলে নেই, আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুর প্রথমেই বলে নেই, আপনারা যখন আপনার ফোন থেকে বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে এন্টার করেন অথচ এক্সিট করে বের হন না, তখন কিন্তু আপনার ফোনটা যদি এক্সিট করে না বের হন, আপনার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি ওই অ্যাপসগুলা চালু থাকে বা রানিং থাকে এবং কি আপনার ফোনটা কিন্তু ওই অ্যাপসের কাজগুলা করতে থাকে, যার কারণে আপনার ফোনটা অনেক সময় আস্তে আস্তে একটু গরম হতে থাকে বা গরম হতে পারে। যেমন অনেক সময় অনেকেই দেখে বা অনেকেই বলে যে আমি আমার ফোন থেকে কোনো কাজ করি না, ফোনটা পকেটে রাখি, তারপরেও ফোনটা গরম হয়, বা কোনো একটা জায়গায় রেখেতেই কোনো কাজ করা ছাড়াই আমার ফোনটা গরম হয়। তো এই ফোনটা গরম হয় কেন? এই ফোনটা আপনার ফোন থেকে ওই ব্যাকগ্রাউন্ড ডাটা বা ক্যাশ ডাটা থাকে, এই ক্যাশ ডাটাটা চালু থাকার কারণে ওই ফোনটা কিন্তু গরম হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা এই ক্যাশ ডাটাটা সবসময় ডিলিট করবেন। দেখেন আমি ডিলিট করছি, আপনারা এইভাবে ডিলিট করে রাখবেন। দেখেন এইভাবে সবসময় আপনার ফোনের ক্যাশ ডাটাটা ডিলিট করে রাখবেন। আরেকটা কাজ আপনারা করবেন, আপনার ফোনটা যখন দেখবেন যে আপনারা ইন্টারনেট চালানোর শুরুতেই দেখবেন যে আপনার ফোনটা অনেক ফাস্ট কাজ করে। কতক্ষণ কাজ করার পর দেখবেন যে ধীরে ধীরে স্লো কাজ করে। এই ধীরে ধীরে স্লো কাজ করার কারণ কি? এই ধীরে ধীরে স্লো কাজ করার একটাই কারণ, সেটা হলো দেখেন আমি আমার ফোন থেকে ধরেন একটা ব্রাউজারে গেলাম, আপনি আপনার ফোন থেকে দেখবেন যে অনেক সময় একটা ব্রাউজারে যাবেন, কোনো সময় দেখবেন যে আলাদা আলাদা লিঙ্কে ক্লিক করলে তখন আলাদা আলাদা ট্যাব চালু হয়। তো সেটা আমরা বুঝতেই পারি না, তখন দেখা গেল যে আমরা যখন এক্সিট করে বের হই ওইটার আলাদা ট্যাবটা কিন্তু চালু থাকে, ওই ট্যাবটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করতে থাকে। তো এই ট্যাবগুলো সবসময় ক্লোজ করে রাখবেন। দেখেন আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাচ্ছি। দেখেন এইখানে এই যে ড্রয়িং করে দেখেন, এইখানে কিন্তু 4টা ট্যাব চালু রয়েছে আমার ফোনে, কিন্তু আমার ফোন থেকে কিন্তু এমনি কিন্তু বুঝতে পারতেছি না, শুধু ওইখানে তাকানোর কারণে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে 4টা ট্যাব চালু রয়েছে। তো এই ট্যাবগুলো অবশ্যই ডিলিট করে রাখবেন। দেখেন আমি যে কর্নারে ক্রসের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এগুলা অফ হয়ে গেল। দেখেন এখন কিন্তু এটা অফ হয়ে গেছে। তো আমি যদি এটা এখন যদি এখানে দেখেন ক্যাশ ডাটাটা ডিলিট করে রাখলাম, এটার কাজ কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে গেল। এখন আমার ফোনটা যদি রেখে দিই, আমার ফোনটা কিন্তু গরম হওয়ার সম্ভাবনা একদমই নাই। এখন আরেকটা কাজ আপনারা করতে পারেন। দেখেন আপনার ফোন থেকে যাবেন সেটিংয়ে যাওয়ার পর একদম সেটিংয়ের নিচে যাবেন। দেখেন সাধারণত আমি জানি সবার ফোনে ম্যাক্সিমাম ফোনেই অ্যাবাউট থাকে, তো আপনারা এই অ্যাবাউটের মধ্যে যাবেন। অ্যাবাউটের উপরে দেখেন ডেভেলপার অপশন আছে, তো এই ডেভেলপার অপশনে যাই আমি মূলত কাজটা করব। কিন্তু আপনাদের ফোনে এই ডেভেলপার অপশনটা আপনি যদি এনাবল না করে থাকেন তাহলে ডিফল্ট অবস্থায় এনাবল থাকে না। তো এনাবল কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি অ্যাবাউটের মধ্যে গেলাম, অ্যাবাউটের মধ্যে যাওয়ার পর দেখেন সফটওয়্যার ইনফরমেশন, এই সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে যাবেন। নিচে দেখেন নিচের দিকে আছে সফটওয়্যার ইনফরমেশন, তো সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে গেলাম। সফটওয়্যার ইনফরমেশনে আসার পর দেখেন এরকম একটা উইন্ডো চালু হবে। আপনি দেখবেন বিল্ড নাম্বার কোথায় আছে, তো আপনি এই বিল্ড নাম্বারে পরপর 7বার ক্লিক করবেন। 7বার টাচ করলেই আপনার কি বলে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো দেখেন আমি একবার ক্লিক করার সাথে সাথে দেখেন কি একটা লেখা আসে। দেখেন এই যে লেখা আসছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। এর মানে হলো যে আমি আগে থেকেই ডেভেলপার অপশনটা এনাবল করে রাখছি, তার কারণে আর দ্বিতীয়বার এটা কোনো এনাবল করার প্রয়োজন নাই, এই কথাটাই বলতেছে। তো আপনারা এইটার মধ্যে পরপর 7বার ক্লিক করে এনাবল করে নেবেন। এনাবল করার পর দেখেন আমি যাব এখন, দেখেন আবার সেটিংয়ে গেলাম,
সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে দেখেন ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পর দেখেন এখনও আবার একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। দেখেন আমি এখানে দেখেন নিচেরটার উপরে আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি। এইখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তা আপনারা এটার মধ্যে যাবেন। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে যাওয়ার পর দেখেন আপনাদের ফোনে সবসময় থাকবে উপরে দেখেন স্ট্যান্ডার্ড লিমিট, এটার মধ্যে দেওয়া থাকবে। দেখেন আমি ক্লিক করলাম, স্ট্যান্ডার্ড লিমিট, এখন দেখতে পাচ্ছেন উপরে স্ট্যান্ডার্ড লিমিট। তো আপনাদের এটা অবশ্যই স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে থাকবে। তো আপনারা স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে থাকার মানে বোঝায় যে আপনি যতগুলা ট্যাব চালু করেন সবগুলা ট্যাব একত্রে সে কাজ করতে থাকবে। আর আপনি যদি এখান থেকে 2টা অথবা 3টা এর কোনো একটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার ফোন থেকে যখন আপনি কোনো একটা কাজ করতে থাকবেন, যখন আপনি 3টা ট্যাব চালু করবেন 3টা ট্যাবের কাজ সে অটোমেটিক্যালি করবে। যখন 4টা ট্যাব চালু করবেন তখন কিন্তু সে আপনার 4টা ট্যাবের কাজ করবে না, সে কিন্তু তখন 3টা ট্যাবের কাজ করবে। এবং কি প্রথমে যে ট্যাবটা চালু করছিলেন সেই ট্যাবটার কাজ কিন্তু অটোমেটিক্যালি সে বন্ধ করে দিবে। তাতে আপনার ফোনটা অনেকটাই নিরাপদ থাকবে এবং গরম হবে না এবং তুলনামূলকভাবে ফাস্ট কাজ করবে, কখনোই স্লো কাজ করবেন না। আশা করি যে এই কাজগুলা আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে আপনার মোবাইলে এর মধ্যে করেন, তাহলে আশা করি যে আপনার ফোনটি অবশ্যই ফাস্ট কাজ করবে এবং কি কখনোই স্লো কাজ করবে না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করি। খোদা হাফেজ।